আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ইংরেজি সেন্টেন্সের প্রাণ যাকে বলা হয় সেই ভার্বকে নিয়ে। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের অন্যতম প্রধান একটা আলোচ্য বিষয়, কারণ আমরা জানি ইংরেজি সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যায় না। প্রত্যেকটি সেন্টেন্সে মিনিমাম একটি ভার্ব থাকতেই হবে। সুতরাং বুঝতেই পারতেছ, ভার্ব হচ্ছে ইংরেজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা ভার্ব নিয়ে অল ডিটেলস আলোচনা করব, যাতে কারো কোনো প্রবলেম না থাকে। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, ভার্বের সবচেয়ে প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিভাগ, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং স্টেট ভার্ব। এই ভার্বগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথমেই আমি আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব নিয়ে। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, যেটা আমরা কি বলি কাজ। অর্থাৎ ভার্ব শব্দের অর্থ যেহেতু ক্রিয়া বা কাজ, অর্থাৎ কোনো কাজ করাকে ভার্ব বলে। যেমন খাই, যাই, ঘুমাই, করি, যে এই যে আমি কথা বলতেছি, লিখতেছি, এগুলো সবই কিন্তু কোনো না কোনো কাজ। সুতরাং এই কাজগুলোই হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে আসলে ডুইং সামথিং, ডুইং সামথিং। ডুইং সামথিং হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু করাটাই হচ্ছে ভার্ব। যেমন কি, যেমন হচ্ছে রান, দৌড়ানো, রাইট, লেখা, ড্রাইভ, চালানো, ইট, খাওয়া, রিড। তো ভার্ব বলতে গেলে অ্যাকচুয়ালি ডুইং সামথিং, কোনো কিছু করা। কোনো কিছু করা বলতে কি, যেমন হচ্ছে রান, দৌড়ানো, ড্রাইভ, চালানো, রাইট, লেখা, ইট, খাওয়া, রিড, পড়া। এই প্রত্যেকটাই কিন্তু কাজ। এইগুলো হচ্ছে কোনো কিছু করা। তুমি বসে নেই, তুমি একটা কিছু করতেছো। কি করতেছো? ধরো দৌড়াচ্ছ তুমি, ডুইং সামথিং, কোনো একটা কিছু তো করতেছো তুমি। তাহলে ডুইং সামথিং অর্থাৎ কোনো কিছু করাটাই হচ্ছে ভার্ব বা কাজ। এরপরে আমি যদি অন্যভাবে বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা বলতে কি বুঝি? ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে শারীরিকভাবে যেই কার্যকলাপগুলো আমরা করে থাকি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলি সেগুলোকে। এই ভার্বগুলো কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা করে থাকি। আমি হাত দিয়ে লিখি, পা দিয়ে দৌড়াই, মুখ দিয়ে কথা বলি, মুখ দিয়ে পড়ি, তারপরে হাত দিয়ে লিখি, অন্যান্য যে কোনো যেগুলো কাজ হচ্ছে এগুলো কিন্তু সবই আমরা শারীরিকভাবে করি। তাই ভার্ব হচ্ছে এক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ভার্ব। অ্যাকশন ওয়ার্ডটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা নিজেকে অ্যাকশনে জড়িত করে, অর্থাৎ কোনো কাজের মধ্যে নিজেকে জড়িত করে, কোনো কাজ করে সেটা হচ্ছে অ্যাকশন। কোনো কাজ করাটা হচ্ছে অ্যাকশন। তাই ভার্বকে আমরা বলি অ্যাকশন ওয়ার্ড। দে হ্যাভ মিনিং, দে হ্যাভ মিনিং অর্থাৎ প্রিন্সিপাল ভার্বগুলোর অর্থ আছে। একটি সেন্টেন্সে যে ভার্বগুলো থাকে সেগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব থাকতে পারে, প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে, আর অন্যান্য ভার্ব থাকতে পারে। এই অক্সিলারি ভার্বগুলোর কিন্তু কোনো অর্থ নাই, কিন্তু প্রিন্সিপাল ভার্বের অর্থ আছে। দে হ্যাভ মিনিং। সো এখানে দেখো, রান শব্দের অর্থ কি? দৌড়ানো, ড্রাইভ, চালানো, ইট, খাওয়া, রাইট, লেখা, রিড, পড়া। এগুলো কিন্তু সবগুলোই অর্থবহুল শব্দ। সুতরাং এই শব্দগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তোমরা খাতায় ছোট ছোট করে নোট করে নিবে, যাতে তোমরা ভুলে না যাও ভিডিওটা দেখার পরে। বেশ কিছু এক্সাম্পল তোমরা দেখো, যেমন হি রানস ইন দ্য ফিল্ড। হি রানস ইন দ্য ফিল্ড। হি শব্দের অর্থ কি? হি শব্দের অর্থ সে। ইন দ্য ফিল্ড শব্দের অর্থ মাঠে, ফিল্ড শব্দের অর্থ মাঠ, ইন দ্য ফিল্ড মাঠে। সে মাঠে কি করে? দৌড়ায়। তাহলে এখানে খেয়াল করে দেখো, হি শব্দের অর্থ সে, ইন দ্য ফিল্ড শব্দের অর্থ মাঠে, কিন্তু কোনো কাজ করা কিন্তু হয় নাই। কাজ করা হয়েছে একমাত্র রান দিয়ে। রান শব্দের অর্থ কি? দৌড়ানো, ডুইং সামথিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে এই রান হচ্ছে আমাদের ভার্ব। এরপরে আরো একটি সেন্টেন্স দেখো, যে আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। আই শব্দের অর্থ আমি, স্কুল শব্দের অর্থ বিদ্যালয়।
কোনো কাজ করা কিন্তু হয় নাই, কাজ করা হয়েছে ওয়েন্ট দিয়ে। ওয়েন্ট, গো ওয়েন্ট গন। গো শব্দের অর্থ কি যাওয়া, ওয়েন্ট শব্দের অর্থ গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম এটা কিন্তু একটা কাজ আমি করছিলাম, তাহলে এটা হচ্ছে ভার্ব। আসলে প্রিন্সিপাল ভার্বের কোনো সীমা নাই, প্রিন্সিপাল ভার্বগুলো অসীম। পৃথিবীতে যেমন কাজের কোনো শেষ নাই, তেমনি কাজগুলোই যেহেতু প্রিন্সিপাল ভার্ব, কাজ করাগুলোই যেহেতু প্রিন্সিপাল ভার্ব, সুতরাং প্রিন্সিপাল ভার্বেরও কোনো শেষ নাই। ভার্ন, ভার্ন শব্দের অর্থ পোড়ানো। ক্যারি, বহন করা। ট্রাভেল শব্দের অর্থ ভ্রমণ করা। ডুইং সামথিং, কি করতেছি আমি? আমি ভ্রমণ করতেছি। আমি কিন্তু বসে নাই, আমি ভ্রমণ করতেছি। ডুইং, আমি কিছু একটা করতেছি। ডুইং, আই এম ডুইং সামথিং। তাহলে এক্সকিউজ শব্দের অর্থ অজুহাত দেওয়া, গেস, অনুমান করা। হেট, ঘৃণা করা। বাই শব্দের অর্থ কেনা বা ক্রয় করা। ইউজ, ইউজ শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা। রিলাই, নির্ভর করা। স্কল্ড, তিরস্কার করা। শেয়ার শব্দের অর্থ ভাগাভাগি করে নেওয়া। বিগিন শব্দের অর্থ শুরু করা। ব্রেক, ভেঙে ফেলা। স্কিপ, স্কিপ শব্দের অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া। টেস্ট, পরীক্ষা করা। থ্রো, নিক্ষেপ করা। ফরগিভ, ক্ষমা করে দেওয়া। টিচ শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। তাহলে এগুলো কিন্তু ডুইং সামথিং, মনে রাখতে হবে তোমাদেরকে, ডুইং সামথিং। আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে যে আলোচনা তখন করলাম, আমার মনে হয় তোমাদের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার। তো প্রিন্সিপাল ভার্বের যে এই 5টি ফরম্যাট আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে। স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের মধ্যে তোমরা হয়তো অনেকেই পড়েছ যে ভার্বের 3টি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো আরও 2টি ফর্ম আছে, যেটা একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। ইনফিনিটিভ ফর্ম বলতে বুঝি একটা মূল ভার্ব, মূল ভার্বের পূর্বে টু যদি যুক্ত থাকে সেটা হবে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, বা এটাকে বেস ফর্ম বলা হয়। এবং এই টু যুক্ত অংশের পরে ভার্বের সাথে কিন্তু কোনো এস বা ইএস, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি, এগুলো কিচ্ছু যোগ করা যাবে না। মূল ভার্বটা শুধু বসাতে হবে, টু প্লাস ইনফিনিটিভ। এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ইনফিনিটিভ। ভার্বের বেস ফর্মের পূর্বে একটা টু বসে যাবে। এবং ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্মে হতে পারে ওয়াক এবং ওয়াক্স, সাবজেক্ট টেন্সের সাবজেক্ট অনুসারে। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াকড, পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াকড, এবং ভার্বের সাথে ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে ওয়াকিং। ঠিক তেমনিভাবে টু গো, গো অথবা গোস। পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গন, এবং আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং। এভাবে টু বি ভার্ব, টু বি ভার্বের এমিজার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এমিজার, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, এবং আইএনজি ফর্ম হচ্ছে বিং। টু রিড, রিড, রিডস, রিড, রিড, আইএনজি ফর্ম হচ্ছে রিডিং। এখন আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে। অক্সিলারি ভার্বের আরেকটি নাম হচ্ছে হেল্পিং ভার্ব। এই ভার্বগুলো সেন্টেন্সে, প্রিন্সিপাল ভার্বগুলোকে সাহায্য করার জন্যই শুধুমাত্র সেন্টেন্সে অবস্থান করে বা বসে। এই জন্য এই ভার্বগুলোর নাম হচ্ছে হেল্পিং ভার্ব, যার কারণে আমরা বাংলা এটাকে বলি সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া বলি বাংলায় আমরা। তো এই ভার্বগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সবসময় প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, এবং অক্সিলারি ভার্বের কোনো অর্থ থাকে না সেন্টেন্সে। প্রিন্সিপাল ভার্ব তার নিজের অর্থ প্রকাশ করে, সেন্টেন্স গঠন করে, কিন্তু অক্সিলারি ভার্বের কোনো অর্থ থাকে না। এবং মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব সবসময় প্রিন্সিপাল ভার্বের পূর্বে অবস্থান করে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই। হি ইজ রাইটিং এ লেটার। এই সেন্টেন্সে রাইটিং, রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা। ইজ শব্দের অর্থ কিন্তু কোনো অর্থ নাই। তাহলে তোমরা একটু আগেই তোমরা জেনেছ যে প্রিন্সিপাল ভার্বগুলো কোনগুলো, যেগুলোর অর্থ আছে। কোনো কাজ করাকে প্রিন্সিপাল ভার্ব বলে, তাহলে ডুইং সামথিং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু ইজ অক্সিলারি ভার্ব, কারণ এটার কোনো অর্থ নাই। অক্সিলারি ভার্বের কোনো অর্থ থাকে না সেন্টেন্সে। অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের পূর্বে অবস্থান করে। অক্সিলারি ভার্বগুলো দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, আর আরেকটি হচ্ছে মোডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো আবার কয়েক ধরনের হয়ে থাকে। যেমন বি ভার্ব, বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি, বিন এবং বিং। এরপরে আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ,
হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। এবং আরেকটি আছে ডু ভার্ব, ডু, ডাস, ডিড এবং ডান। তো এইগুলি মূলত প্রাইমারি অক্সিলারি ভার্ব। তোমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ডু ভার্ব ডু, ডাস, ডিড, ডান। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। সেন্টেন্সে এগুলোর কোনো অর্থ থাকে না, এগুলো শুধু প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করার জন্য সেন্টেন্সে বসে এবং অবশ্যই প্রিন্সিপাল ভার্বের পূর্বে এই অক্সিলারি ভার্বগুলো অবস্থান করে। এখন আমরা জানবো মোডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে। এই ভার্বগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আউট টু। এই শব্দগুলো মোডাল অক্সিলারি ভার্ব। এদের অর্থ থাকলেও সেন্টেন্সে এরা স্বাধীনভাবে বসতে পারে না, অর্থাৎ একাকী অর্থ প্রকাশ করতে পারে না। বাস, মে, মে দিয়ে বোঝায় সম্ভাবনা, হতেও পারে নাও হতে পারে। বাস মে। এখন তাহলে বাস মে দিয়ে কোনো অর্থ সেন্টেন্স প্রকাশ করতে পারে না। এরপরে যদি আমরা একটা ভার্ব যদি আমরা বসাই, প্রিন্সিপাল ভার্ব যদি বসাই, স্টপ। স্টপ শব্দের অর্থ থামা, ডুইং সামথিং, কোনো কিছু করা, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব স্টপ। তাহলে বাস মে স্টপ, বাস থামতে পারে, এটা দিয়ে বোঝাচ্ছি আমরা সম্ভাবনা এবং এটা দিয়ে আমাদের ভার্বের কাজ করতেছে। শুধু বাস মে দিয়ে কোনো সেন্টেন্স হয় না বা কোনো অর্থ প্রকাশ পায় না। সুতরাং এই মে হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আই ক্যান, আমি পারি, ক্যান শব্দের অর্থ পারা। তাহলে আই ক্যান, আমি পারি, আমি কি পারি, সেটা কিন্তু সেন্টেন্স কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই মোডাল অক্সিলারি ভার্ব অর্থ প্রকাশ করতে গেলে অবশ্যই একটি প্রিন্সিপাল ভার্ব লাগবে এবং এই প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করার জন্য মোডাল অক্সিলারি ভার্ব বসে। আই ক্যান ওয়াক নাও, আমি এখন হাঁটতে পারি। ওয়াক শব্দের অর্থ হাঁটা, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। দে উইল গো, উইল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, দে উইল গো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে জানলাম, আলোচনা করলাম। তো প্রিন্সিপাল ভার্বগুলো ডুইং সামথিং, কোনো কিছু করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাকশন ওয়ার্ড, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কোনো কাজ করা, একটি সেন্টেন্স গঠন করতে গেলে মিনিমাম একটি প্রিন্সিপাল ভার্ব প্রয়োজন হয়। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। অক্সিলারি ভার্বের কোনো অর্থ নাই, এরা সবসময় প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করার জন্য প্রিন্সিপাল ভার্বের সামনে বসে। আই ওয়াচ মুভি, আমি মুভি দেখি। আই মুভি ওয়াচ, ওয়াচ হচ্ছে আমাদের ভার্ব। কেন ওয়াচ ভার্ব? কারণ হচ্ছে দেখা, দেখাটাও একটা কাজ। আই ওয়াচ মুভি, এখানে কিন্তু ওয়াচ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আই অ্যাম ওয়াচিং মুভি, আমি মুভি দেখতেছি। ওয়াচিং হচ্ছে এখানে আমাদের ভার্ব, কিন্তু এম এর কিন্তু কোনো অর্থ নাই। এবং লক্ষ্য করে দেখো, আমি বলছিলাম যে প্রিন্সিপাল অক্সিলারি ভার্বগুলো সবসময় প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসবে এবং কোনো অর্থ থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট শব্দের অর্থ হচ্ছে, ফাইনিট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনিট ভার্ব হচ্ছে যে ক্রিয়ার মাধ্যমে কাজটা সমাপ্ত হয় না, অসমাপ্ত থেকে যায়। ফাইনিট ভার্ব যেমন এখানে দুটি উদাহরণ আছে। একটি আই রিড নিউজ পেপার, আই লাইক টু রিড নিউজ পেপার। আই রিড নিউজ পেপার, আমি সংবাদপত্র পড়ি, কাজ কিন্তু শেষ, এখানে কিন্তু আর কোনো কিছু বলার বাকি নাই। কিন্তু আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। কি পড়তে পছন্দ করি? নিউজ পেপার, সংবাদপত্র। অর্থাৎ এখানে কিন্তু কাজ সমাপ্ত হয়ে যায় না, অর্থাৎ এই জন্য এটার নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং ফাইনিট ভার্ব, এবং এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া টু প্লাস ভার্ব দিয়ে, অর্থাৎ ভার্বের পূর্বে একটি টু থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে ভার্বটা নন ফাইনিট। যেমন আই লাইক টু রিড, টু রিড পড়তে। এবং এখানে হচ্ছে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে তে শব্দটা উচ্চারিত হবে, তে।
যেমন আমি খেতে, আমি পড়তে, আমি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট। আমি পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড। এরকম আই লাইক টু রিড নিউজ পেপার, টু প্লাস ভার্ব, এই যে টু প্লাস ভার্ব শব্দটা হয় কি আই লাইক টু রিড নিউজ পেপার, আমি সংবাদপত্র পড়তে পছন্দ করি। কোনো ভার্বের পূর্বে যদি টু থাকে এবং তে যদি উচ্চারিত হয় তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে একটি নন ফাইনিট ভার্ব। এবং কাজটা যদি সরাসরি সম্পন্ন হয়ে যায়, কোনো কিছু আর শোনার আগ্রহ জাগে না বা শোনার বাকি যদি না থাকে, তাহলে সেটা অবশ্যই ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। হি গোস টু স্কুল, হি ওয়ান্টস টু গো টু স্কুল। এখন এই সেন্টেন্সের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে যদিও টু আছে কিন্তু নন ফাইনিট ভার্ব হওয়ার শর্ত হচ্ছে ভার্বের পূর্বে টু থাকবে। এখানে কিন্তু ভার্ব গো, তাহলে গোর পরে কিন্তু টু যদি পূর্বে থাকতো, এখানে যে টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে যদি টু থাকে তাহলে সেটা নন ফাইনিট ভার্ব হতে পারে। এবং যেমন এই সেন্টেন্সে লক্ষ্য করো, হি ওয়ান্টস টু গো টু স্কুল, এখানে কিন্তু গোর পূর্বে টু আছে, ঠিক আছে? গোর পূর্বে যেহেতু টু আছে, টু প্লাস ভার্ব, তাহলে এটা একটা নন ফাইনিট ভার্ব। এবং তে শব্দটা যদি উচ্চারিত হয়, হি ওয়ান্টস টু গো টু স্কুল, সে স্কুলে যেতে চায়, তাহলে ওয়ান্টস টু গো টু স্কুল এটা হচ্ছে একটি নন ফাইনিট ভার্ব এবং এটা হচ্ছে ফাইনিট ভার্ব। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বগুলো সবসময় সেন্টেন্সে অবজেক্ট গ্রহণ করে এবং ইনট্রানজিটিভ ভার্বগুলো কখনো অবজেক্ট গ্রহণ করে না। এই হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বযুক্ত একটি সেন্টেন্সের শেষে অবজেক্ট থাকবে এবং ইনট্রানজিটিভ ভার্বযুক্ত একটি সেন্টেন্সের শেষে কখনো অবজেক্ট থাকবে না। আই টুক দ্য ডিসিশন, এখানে টুক হচ্ছে আমাদের ভার্ব, নিয়েছিলাম, গ্রহণ করেছিলাম, এটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা আমি প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। তাহলে এই টুক ভার্বকে আমরা প্রশ্ন করি কি দিয়ে? টুক শব্দের অর্থ তো নেওয়া, কি নিয়েছিলাম, উত্তর হচ্ছে ডিসিশন নিয়েছিলাম, তাহলে ডিসিশন হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু সেন্টেন্সে অবজেক্ট আছে, ভার্বের পরে অবজেক্ট আছে, সুতরাং এটা হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। শি লাভড লাউডলি, এই সেন্টেন্সে শি আমাদের সাবজেক্ট এবং লাভড শব্দের অর্থ হেসেছিল, সুতরাং এটা হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো। সে হেসেছিল লাউডলি, উচ্চস্বরে, সে উচ্চস্বরে হেসেছিল। এই সেন্টেন্সে এই যে লাভড আমাদের ভার্ব, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, সে কি হেসেছিল, এরকম কোনো প্রশ্ন করতে পারবো? বা প্রশ্ন করলে উত্তর আমাদের আসবে না। কি হেসেছিল, যেহেতু উত্তর আসে না সুতরাং অবজেক্ট নেই। যেটা আসতো উত্তর, যদি কোনো উত্তর আসতো সেই উত্তরটাই হয়তো অবজেক্ট। সো যেহেতু অবজেক্ট নাই তাহলে এই লাভড এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার মনে হয়, যে একটি সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব, এবং অবজেক্ট যদি না থাকে সেই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আরো দুইটি উদাহরণ দেখব। হি হিট এ বল, এখানে হিট শব্দের অর্থ হচ্ছে আঘাত করা, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো। হি হিট এ বল, হিট আঘাত করে, কি আঘাত করেছিল সে, উত্তর হচ্ছে বল, সুতরাং এটা অবজেক্ট। যেহেতু সেন্টেন্সে এই ভার্বের অবজেক্ট আছে বল, তাহলে এই হিট হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। এভরিবডি উইল ডাই, এই সেন্টেন্সে ডাই হচ্ছে আমাদের ভার্ব এবং উইল আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে এই ভার্বকে আমরা প্রশ্ন করব কি অথবা কাকে দিয়ে। যেহেতু উত্তর আসতেছে না তার মানে এই ভার্বের জন্য কোনো অবজেক্ট নাই এবং এই ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ধারণাটা সুস্পষ্ট এবং ক্লিয়ার যে একটি সেন্টেন্সের যে ভার্ব থাকবে সেই ভার্বের অবজেক্ট যদি থাকে তাহলে ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব, এবং অবজেক্ট না থাকলে ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব, ডু ডাজ ডিড ডান, এগুলো সবগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই প্রাইমারি অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো কখনো কখনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের কাজ করে।
এবং সেই সময় যখন একটি সেন্টেন্সে একটি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের কাজ করবে তখন সেই অক্সিলারি ভার্বকে আমরা বলি স্টেট ভার্ব। বিং, হ্যাভিং, ডুইং, হওয়া, থাকা, করা, এই তিনটি অর্থে এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সে কখনো কখনো প্রিন্সিপাল ভার্বের কাজ করে। যেমন বিং, হওয়া, আমি হই একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। এই সেন্টেন্সে দেখো অ্যাম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে আর কোনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব নাই। আমরা জানি একটি সেন্টেন্সে মিনিমাম একটি প্রিন্সিপাল ভার্ব থাকতেই হবে। তাহলে এখানে যেহেতু প্রিন্সিপাল ভার্ব নাই, অ্যাম কিন্তু এখানে একটি প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না। অক্সিলারি ভার্বের অর্থ থাকে না, কিন্তু প্রিন্সিপাল ভার্বের অর্থ থাকে। যেহেতু অক্সিলারি ভার্বের অর্থ থাকে না, কিন্তু এইখানে অক্সিলারি ভার্বের কিন্তু অর্থ আছে। আমি অ্যাম হই এ টিচার, একজন শিক্ষক। আমি হই একজন শিক্ষক, অ্যাম অর্থ হই। সুতরাং এই অ্যামটা এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। হি ইজ এ বয়, সে হয় একজন বালক। ইজ কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব নয়। এবং এটাকে কিন্তু এখন এই মুহূর্তে অক্সিলারি ভার্ব বললে ভুল হবে, এটা অবশ্যই একটি প্রিন্সিপাল ভার্ব এবং এটাকে আমরা বলি স্টেট ভার্ব। হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটি ভার্ব যদি থাকা অর্থে ব্যবহৃত হয় তাহলে সেই ভার্বটা হবে একটি প্রিন্সিপাল ভার্ব, তখন সেটা অক্সিলারি ভার্ব হবে না। যেমন আই হ্যাভ এ ফ্যামিলি। হ্যাভ শব্দের অর্থ কিন্তু এখানে আছে, সুতরাং এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব না। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। এখানে আছে অর্থে হ্যাজ, সুতরাং এটি একটি প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এটাকে আমরা বলবো স্টেট ভার্ব। ইউ হ্যাড এ বাইক, তোমার একটি বাইক ছিল। হ্যাড ছিল, তাহলে এই হ্যাডটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। ইউ ডু দ্য জব, এখানে ডু কিন্তু মেইন ভার্ব, কারণ ডু শব্দের অর্থ করা। ইউ ডু দ্য জব, তুমি কাজটি করো। উই ডিড দ্য জব, এখানে ডিড শব্দের অর্থ করেছিলাম, আমরা করেছিলাম। তাহলে এখানে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডান, এই ডিডকে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে নিতে পারি না। এটা হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব, কারণ এটা অর্থ প্রকাশ করতেছে এবং সেন্টেন্সে আর অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। একটি বিষয় মনে রাখতে হবে, একটি সেন্টেন্সে যখন এই অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে তখন সেন্টেন্সে কিন্তু অন্য আর কোনো ভার্ব থাকবে না, অন্য আর কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে না, শুধু ওই অক্সিলারি ভার্বই থাকবে। যেমন এই প্রত্যেকটি সেন্টেন্সে এতক্ষণ যে উদাহরণগুলো দেখলে একটি করে শুধু অক্সিলারি ভার্ব দিয়েই সেন্টেন্সটি কিন্তু গঠন করা হয়েছিল। উই ডিড দ্য জব, আমরা কাজটি করেছিলাম। এখানে ডিড শব্দের অর্থ করেছিলাম, ডু মানে করা, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, করেছিলাম। এই অক্সিলারি ভার্বগুলো যখন বিং, হ্যাভিং, ডুইং অর্থাৎ হওয়া, থাকা, করা, এই তিনটি অর্থে সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের কাজ করে এই অক্সিলারি ভার্বগুলো, তখন সেই অক্সিলারি ভার্বকে আমরা বলি স্টেট ভার্ব। আই am a student, I am reading a book। দুটি সেন্টেন্স দেখো, দুটি সেন্টেন্সেই ভার্ব আছে আমাদের am। তাহলে এই দুটি সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটিতে I am a student, আমি হই একজন ছাত্র। am শব্দের কিন্তু একটা অর্থ আছে, তাহলে হই অর্থে এই আমটা ব্যবহার করা হয়েছে, সুতরাং এই আমটা এখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা কোনো অক্সিলারি ভার্ব না। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে দেখো আই অ্যাম রিডিং এ বুক, এখানে কিন্তু রিড শব্দের অর্থ পড়া, এটা কিন্তু ভার্ব, সুতরাং এই রিড হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব এবং এম এর কোনো অর্থ নাই। যেহেতু এম এর কোনো অর্থ নাই, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো। আই অ্যাম রিডিং এ বুক, এখানে রিড হচ্ছে আমাদের মূল ভার্ব এবং অ্যাম হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, কিন্তু অ্যাম হচ্ছে এই সেন্টেন্সে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ ওয়ার্কড হার্ড, আমার একটি কলম আছে, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। দুইটি সেন্টেন্সেই হ্যাভ আছে। এই সেন্টেন্সে হ্যাভ প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব? আছে অর্থে
আমরা হ্যাভকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এবং তখন এই হ্যাভটাকে তখন আমরা বলবো স্টেট ভার্ব। আই হ্যাভ এ পেন, হ্যাভ শব্দের অর্থ এখানে আছে। যদি এটা অক্সিলারি ভার্ব থাকতো তাহলে এখানে আরও একটি প্রিন্সিপাল ভার্ব থাকতো এবং এই হ্যাভের কোনো অর্থ থাকতো না। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আছে অর্থে এটা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে দেখো আই হ্যাভ ওয়ার্কড হার্ড, ওয়ার্ক শব্দের অর্থ কাজ করা, সুতরাং এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব। এবং একটি সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব বসে তখন প্রিন্সিপাল ভার্বের পূর্বে সবসময় অক্সিলারি ভার্ব বসে, এটা আমি আগেও বলছি। এখন এখানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, কারণ এটার কোনো অর্থ নাই। আই হ্যাভ ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। সুতরাং পার্থক্যটা তোমরা মনে হয় বুঝতে পেরেছ। তো এই ছিল মোটামুটি আজকে ভার্বের আলোচনা। তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।